নমস্কার বন্ধুরা, সুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব আলু পোস্ত। ভীষণ সুস্বাদু একটা রেসিপি আর হেলদি আর টেস্টি। এবার দেখো, খুব সিম্পলভাবে কিন্তু এটা রান্নাটা হয়, খুব বেশি উপকরণও লাগে না। এবার দেখো, পোস্ত আমি কিছুটা একটু বেশি করে ভিজিয়েছি। এবার আগের দিন আমি রাতে ভিজিয়েছিলাম, তাহলে দেখবে পোস্তটা খুব নরম হয়ে যায়, পেস্ট করতে খুব সুবিধা হয়। এবার দেখো, আমি এটা ঢেলে নেবো একটা বাটিতে। আলু পোস্ত খুবই সিম্পল একটা রেসিপি, আর তোমরা প্রত্যেকেই করতে জানো, কিন্তু আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি একবারে বেশি করে নিয়েছি, নাহলে অল্প দিলে দেখবে গ্রাইন্ডার জারে পেস্ট হতে চায় না। সেজন্য আমি বেশি করে ডিপ ফ্রিজে রেখে দিই, তাহলে দেখবে অনেক দিন সংরক্ষণও করা যায়, নষ্ট হয় না। এবার দেখো, আলুগুলোকে আমি কেটে নেব ডুমো ডুমো করে। দেখো, এইভাবে আমি সবগুলো কেটে নেব। এবার সর্ষের তেলে রান্নাটা করছি, অল্প কালো জিরে দিলাম। এবার আলুগুলো দিয়ে দেবো। এবার একটু নুন দিয়ে দিলাম, ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। হলুদ দেবো না আমি, তোমরা চাইলে একটু হলুদও দিতে পারো, একটু দেওয়া যায়, কিন্তু আলু পোস্ততে দেখবি পোস্ততে কিন্তু তো হলুদটা ভালো লাগে না, সেই জন্য আমি দিলাম না। এবার দেখো, আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। দেখো, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো, মাঝখানটা একটু ফাঁকা করে এবার এই তেলের মধ্যে এই পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্তটা একটু বেশি করেই দেবো, তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে। এবার তেলের মধ্যে একটু কষিয়ে নিয়ে পুরোটা মিশিয়ে দেবো। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো, পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব, নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। দেখো, আমি খুব বেশি তেল দিয়েও কিন্তু করিনি। এবার ভালো করে একটু কষিয়ে নিলাম। এবার একটু গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। আর মিষ্টির জন্য একটু আমি বাতাসা দিলাম, তোমরা চাইলে চিনিও দিতে পারো। আর একটু নুন দিলাম। একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু এই আলু পোস্তটা ভালো লাগবে। এটা কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখন নামিয়ে একটা প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এর পরের দিন আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।